দুই নম্বর হচ্ছে যে আওয়ামী লীগ তো আর ইচ্ছা করে অ্যাবসেন্ট না, তাকে নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করা হয়েছে। সেটা হচ্ছে ওই বয়কটের থেকে ডিফারেন্ট। বয়কট হচ্ছে তাদের সিদ্ধান্ত, এটা হচ্ছে সরকারের সিদ্ধান্ত, সরকারের ইচ্ছা অনুযায়ী। আর জাসদ, ওয়ার্কার্স পার্টি এরা অংশগ্রহণ করছে না ভয়ের কারণে না, এরা করছে না কারণ তাদের নেতারা সব জেলে এবং 1 বছর বেশি সময় ধরে তারা বিনা বিচারে জেলে আছে। তো তারা ইলেকশন করতে পারবে না প্র্যাকটিক্যালি। জাতীয় পার্টি ইলেকশন করছে, জাতীয় পার্টিকে কাউকে জেলে পাঠানো হয়নি, এটা ঠিক, যদিও তাদের অফিসে 2 দফা হামলা হয়েছে। কিন্তু আপনি যখন পত্রিকা খোলেন, আপনি কি জাতীয় পার্টির হদিশ খুঁজে পান? আপনি যখন টিভি দেখেন, খবর দেখেন, জাতীয় পার্টির হদিশ খুঁজে পান? আমি তো পাই না। জাতীয় পার্টি যে আদৌ নির্বাচনে আছে সেটার আমি কোনো চিহ্ন দেখি না কাভারেজে। সাবির মুস্তফা, আপনি কি So, মনে করেন আমার সারমর্ম হচ্ছে যে এটা একদমই অন্তর্ভুক্তিমূলক ইলেকশন হচ্ছে না। আমি বলেছিলাম একবার যে এখানে 2024 সালে হাসিনা বিরোধী আন্দোলনে যারা শরিক ছিল মূলত তারা ইলেকশনটা করছে। বিএনপি, জামাত, এখন এনসিপি নতুন করে তৈরি হয়েছে, গণ অধিকার পরিষদ, সব জোটে ইয়ে করে, কিন্তু মূলত এটা দুইটা দলের ইলেকশন। 14 তো আপনার অর্ধেক নির্বাচনই হয়নি, কারণ 153টা সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়েছে। 2018 সালে কি হয়েছে সেটা আমরা জানি, রাতের বেলা ভোট হয়েছে, যদিও সেটা অন্তর্ভুক্তিমূলক ছিল কারণ বিএনপি অংশ নিচ্ছিল। 2024 তো ছিল ভোটার বিহীন নির্বাচন, কারণ ওই নির্বাচন আমি ঢাকায় ছিলাম, কভার করছিলাম। আমি মানে কোনো ভোটার কোথায় গেছে, আমি মানে ওরা 40% একটা ফিগার দিল, কিন্তু ওরা 40% কোথা থেকে পেলো, 20% হয়েছিল কিনা সন্দেহ। এইবার একটা মানে পার্টিসিপেশনটা বেশি, কারণ এখানে একটা প্রতিযোগিতা হচ্ছে, বিএনপি এবং জামাতের একটা প্রতিযোগিতা হচ্ছে। আগের গুলো কোনো ওই লেভেলে কোনো প্রতিযোগিতাই ছিল না। তার মানে বেনিফিট অফ ডাউট দিতে চান এই না, নির্বাচনটাকে? আমি বলবো যে এটা এই ইলেকশনটা মানে আইনগতভাবে বৈধ, সরকারটাও বৈধ হবে, কিন্তু রাজনৈতিকভাবে এটার উপরে একটা কোশ্চেন মার্ক রয়ে যাবে। আমি বলবো না যে এটা পুরোপুরি কে প্রত্যাখ্যান করবে। আপনি দেখেন 2014 সালের নির্বাচনের পরে কিন্তু আওয়ামী লীগ গভর্নমেন্ট 5 বছর আরামসে ছিল, 18 সালে পরও 5 বছর আরামসে ছিল, 24 নির্বাচন তারা হজম করতে পারে নাই, প্রথম বছরেই তাদেরকে উৎখাত করা হয়েছে। কিন্তু পরপর দুটো নির্বাচন, তারা বিতর্কিত নির্বাচন করেও তারা পুরো টার্ম শাসন করেছে কোনো ঝামেলা ছাড়া। তো এইবারও কম বিতর্কিত নির্বাচন, আমি বলছি না যেটা একটা টোটালি বিতর্কহীন, অবশ্যই এটা বিতর্কিত নির্বাচন, কিন্তু ওইগুলোর তুলনায় অনেক কম বিতর্কিত।